আসসালামু আলাইকুম। একটা খবর একটু ছোট্ট করে বিশ্লেষণ করা দরকার। ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। এটা ভারতের জন্য এটা মানবিক সহায়তা এবং এমনই হওয়া উচিত। কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক কার্যকারণও আছে। অর্থাৎ ভারত বিপদে বাংলাদেশের পাশে থাকে। এটাও একটা প্রমাণের আ সুযোগ বা একটা ক্ষেত্র তৈরি হলো। অনেকদিন থেকে আপনারা জানেন যে ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে টানাপোড়েন চলছে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে। এর মধ্যে টুকটাক কিছু আদান-প্রদান হলো এবং আম ব্যাংককে সেই নরেন্দ্র মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের আম বৈঠকও হলো, সৌজন্য সাক্ষাৎ। কিন্তু তারপরেও যে বরফ খুব একটা গলেছে তা কিন্তু না। একই রকমই ছিল। বরং আরও একটু উত্তপ্ত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু কথাবার্তায় এবং ভারতেরও কিছু বক্তব্যে। তো সব মিলিয়ে এরকম একটা অবস্থা যখন নাকি শীতল একটা সম্পর্ক, ঠিক সেই সময় বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে একটি মানবিক বিপর্যয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যুদ্ধবিমান পড়ে যাওয়ার পর ব্যাপক হতাহত এবং অনেক মানুষ অগ্নিদগ্ধ। এরকম অগ্নিদগ্ধ এত বিপুল পরিমাণ মানুষের চিকিৎসার আসলে সুযোগ বাংলাদেশে খুব একটা নেই। ভারত সেই তুলনায় অনেক শক্তিশালী, অনেক তাদের সেই সামর্থ্য আছে। সেই সামর্থ্যের একটা অংশ দিয়ে তারা ঠিক এরকম দুর্যোগের সময় এগিয়ে আসলো। এটা আ এই মুহূর্তে একটা মানবিক সহায়তা মনে হতে পারে, কিন্তু এটার একটা সুদূর প্রসারী প্রভাবও নিশ্চয়ই আছে। যে ভারত আ আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু না। ভারত বিপদের সময় ঠিকই সাড়া দেয় প্রতিবেশী দেশ হিসাবে। তো এটা আ নিঃসন্দেহে এই ছোট্ট সহায়তার মধ্য দিয়ে বিষয়টা ছোট হলেও এর একটা রাজনৈতিক গভীরতা আছে। কারণ আ ভারতের বাংলাদেশে যেমন দরকার, বাংলাদেশেরও ভারতের দরকার। ২ প্রতিবেশী দরকার। আমদানি, রপ্তানি, বাণিজ্য, নিরাপত্তা অনেক কিছুতে ২ দেশের কে অ্যা প্রয়োজন হয়। এবং কিন্তু গত ১৫ বছরে ক্ষেত্রটা ছিল একেবারেই ভিন্ন। যে মানে শেখ হাসিনা তার ক্ষমতা, অবৈধ ক্ষমতাকে মানে চিরস্থায়ী করার জন্য ভারতকে আ মারাত্মকভাবে ব্যবহার করেছে এবং ভারতও তার নিরাপত্তার স্বার্থে আ মানে বাংলাদেশের মানুষের কথা চিন্তা না করে শুধু শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই তারা মানে খুব মানে বুক ভরে শ্বাস নিতে পারে বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, তেমন একটা অবস্থা থেকে সম্পর্কটা মানে এগিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এরকম উত্তাল হয়ে উঠবে হয়তো ভারতও অতটা টের পায়নি। যাই হোক, সেটা হলো এইসব নিয়ে অনেক বিশ্লেষণ আছে। কিন্তু আপাতত যেটা খবর সেটা হলো আহতদের এখন চিকিৎসা চলছে। তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে। ২ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায়, আমরা আশা করছি ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তাদের নার্সদের একটা ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে যাবেন। এটা খুব দরকার ছিল। মানে এখন এই অগ্নিদগ্ধদের চিকিৎসাটা সবচেয়ে মারাত্মক। মানে এমনি আপনি দুর্ঘটনায় আহত হলে বা কাটা ছেঁড়া গেলে সেটার চিকিৎসা আছে। কিন্তু বার্ন ইউনিট কিন্তু বাংলাদেশে খুব কম। একটা সরকারি আছে, ২ টা আছে। আ শ্যামলীতে একটা বার্ন ইউনিট আছে, আর হচ্ছে ঢাকা মেডিকেলে আছে। তো এটা খুবই অপ্রতুল। যে পরিমাণ মানে প্রায় ১৫০-২০০ মানে অগ্নিদগ্ধ হয়েছে, তাদের চিকিৎসার জন্য এটা যথেষ্ট না। তো সেই ক্ষেত্রে যত ছোট টিমই আসুক না কেন, সেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এখন। পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও, এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন। অর্থাৎ ২ জনকে দিয়ে শুরু করতে চাচ্ছে। এটা ভালো। গতকাল এই দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিমান দুর্ঘটনায় তার মানে শোকের কথা জানান এবং এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত আছে। এরপর থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ২ দেশের সরকারের সার্বক্ষণিক যোগাযোগ চলছে। ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছে বেশিরভাগ ভিকটিমের শরীর পুড়ে গেছে, তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল, ইকুইপমেন্ট এবং অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে। সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্স সহ ২ জন
বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপর ঢাকাতে ভারত থেকে আরও ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়া জারি আছে বলে দুই দেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে। যাক, এই পুরো বিষয়টা বিক্রম মিস্ত্রি তদারকি করছে, এটা ভালো। এই আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত না, এবং ভারতেরও উচিত না, আমাদের উচিত না। যত সুসম্পর্ক থাকবে দুই দেশের মানুষের উন্নয়ন হবে। আজকে মানে বাংলাদেশের বিপদে ভারত, ভারতের বিপদে বাংলাদেশ থাকবে, এটাই হওয়া উচিত, এটাই কূটনীতি হওয়া উচিত। আশা করা যায় এই ঘটনাটা, এই প্রভাবটা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক অঙ্গনে এটা সঞ্চালিত হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।